সর্বপ্রথমে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, গ্রাম রসকানাই, থানা পদ্মীতলা, জেলা নওগাঁ। আমার এক পরিচিত লোকের মাধ্যমে ও আমাকে প্রস্তাব যখন দেয় যে তুমি বিদেশ আসলে ভালো কামাই রোজগার করতে পারবে, তোমাকে বাড়িতে থাকতে হবে না, দুটা ছেলে মেয়েকে লেখাপড়ার জন্য যথেষ্ট পরিমাণে তোমার বেতন টেতন এগুলো ভালোভাবে লেখাপড়া করতে পারবে, আমাকে এভাবে বলার পর তখন আমার 5,05,000 টাকা আমার থেকে নেয়। চুক্তিপত্র হওয়ার পর নেওয়ার পরে আমার আরো 1 লক্ষ টাকা, 2বার মেডিকেল, 2বার পুলিশ ক্লিয়ারেন্স, 2বার ট্রেনিং করা লাগছে। করার পরেও আমি আবার বলেছি আমার বয়স কিন্তু বেশি, আমার বয়সের বেশি, একটু চেক করো পাসপোর্টটা। চেক করবা দিছি, ওরা বলতেছে হ্যাঁ হয়ে গেছে। হওয়ার পরে আমাকে যেভাবে 5,05,000 টাকা নিচে নেওয়ার পর ফেব্রুয়ারির 8 তারিখে আমাকে ফ্লাইটের টিকিট দেয়। 8 তারিখে চলে গেলাম। যাওয়ার পরে আর বারবার বলিছে যে ওই তোমাকে 1 বছরে আকামা দিব, 4টা 5টা কাজ রেডি করা আছে, আসলে পরদিন থেকে তোমার কাজ 70-80 হাজার টাকা বেতনের কাজ। যাওয়ার পরে দেখি আর যে নিয়ে গেছে তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম, তার ওয়াইফের নাম রাফি, আর ওনার শালা হচ্ছে সম্রাট, ওনার শ্বশুর রেজওয়ান হোসেন, উত্তর যদিবাড়ি গ্রাম, আর ওনার বাড়ি হচ্ছে ধামরহাট, প্রপারে সবকিছু ধামরহাটে। নিয়ে যাওয়ার পরে আমার তখন 2-4 দিন যখন যাই, আমি কই ভাই আমার কাজ দেন, ভাই তোমার একটু বয়স বেশি, তোমাকে ভালো কাজ দিতে হবে, আচ্ছা ভাই কাজ হোক, তাহলে আগামাটা আমাকে দেন। আগামা পেলে আপনি যদি কাজ না দিতে পারেন, আমি অন্য আমার আত্মীয় স্বজন আছে সেখানে আমি চলে যাবো, কারণ আমি আগামা দিয়ে পাবো না, আমি কোম্পানির মাধ্যমে ঢুকে দিব। এইরকম করতে 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 রমজান চলে আসলো। 1 মাস যাওয়ার পর রমজান চলে আসলো। রমজান যাওয়ার পরে তখন বলতেছি রমজানের পরে কাজ হবে। রমজানের পরে কোনো কাজের কিছু নাই। রাত 11টার দিকে আসে বলে যে আজকে তোমাদের কাজে নিয়ে যাবো, রেডি হয়ে থাকো। রেডি হয়ে ব্যাগ ট্যাগ সমস্ত জিনিসপত্র রেডি হওয়ার পরে তখন 12টা-1টা বাজে যায়, 3 দিন পার হয়ে যায়, আবার কাজের কোনো সংবাদ নাই। তখন আমি দেখি যে 2 মাস 2.5 মাস পার হয়ে যায়, তখন যাচ্ছে যে আরো আমার বিগত আমার আগে যে 5 জনকে লেগেছে, ওদের আকামা এক্সপার্ট হয়, ওর অবৈধ হয়ে গেছে, পুলিশ ওদের খুঁজিচ্ছে। তা আমি দেখতেছি আমাকে তো জেল খাটে আমাকে দেশে বাড়িতে যাওয়া লাগবে। অতএব বাড়িতে আমি ফোন দিলাম, দেওয়ার পর বলতেছে এরকম, ওদের বলো টিকিট করে দিয়ে চলে আসো। তখন আমি বলি ভাই আমার অসহায় লোক আইছি, আমি খুব অসহায়, আমার টাকা পয়সা নাই, বাড়ি দেওয়ার মতো টাকা পয়সা নাই, তাহলে তুমি আমার টিকিটটা করে দেবে, তোমাদের পাও দেখতেছি, আমি দেশে বাড়িতে চলে যাই। ওখানে না, দেশে যাওয়া হলে তোমার টিকিট টাকা নিয়ে আসতে হবে, এবং কিভাবে যাবে না যাবে আমরা ওগুলা জানি না, আমরা ওগুলা কিছু করবো না, পুলিশে ধরা দাও। এই যখন বলেছে তখন আমি তখন বাড়ির থেকে যোগাযোগ করে টাকা পয়সা সমস্ত ক্রিয়া করে এক অন্য দালালের মাধ্যমে ফাইনাল এক্সিট তুললাম ঘুষ দিয়ে। দেওয়ার পরে এই যে আমি দেশের টিকিট কাটে রওনা দিলাম। এই জন্যেই আমি সরকার এবং প্রশাসন, বাংলাদেশ যে প্রশাসন কর্মকর্তা আছে তাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি, আমাদের বাঁচার জন্য কিছু করে দিক।